হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দুটি মিশ্রণ চ্যাপ্টার ক্লাস করেছি। সেখানে আমি দেখিয়েছি অ্যালিগেশন পদ্ধতি কি বা অ্যালিগেশন পদ্ধতির সাহায্যে কীভাবে বিভিন্ন অঙ্কের সলিউশন করা হয়। আজ আমরা মিশ্রণ চ্যাপ্টারে 3 নম্বর ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনুপাত সমানুপাতের পদ্ধতিকে কাজে লাগিয়ে বিভিন্ন মিশ্রণ চ্যাপ্টার অঙ্ক সলিউশন করা হয়। আশা করছি তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর আগের যদি অনুপাত সমানুপাতের কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে, এই সমস্ত অঙ্কগুলো তোমরা অনায়াসে আয়ত্ত করে নিতে পারবে, আর কোনো পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে না। দেখা যাক এই মিশ্রণ চ্যাপ্টারের তৃতীয় ভিডিওর প্রথম প্রশ্ন। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5, মানে কি একটি মিশ্রণে যদি দুধ 7 হয় তাহলে জল আছে 5। ওই জল মিশ্রিত দুধে 2 লিটার দুধ মেশালে, মানে ওই মিশ্রণটার সাথে আমি আরও 2 লিটার শুধুমাত্র দুধ মেশাচ্ছি, জল নয় কিন্তু শুধু দুধ মেশাচ্ছি, তাহলে দুধ ও জলের অনুপাত দাঁড়াচ্ছে 3:2 বা 3:2। তাহলে পূর্বে কত মিশ্রণ ছিল বা পূর্বে কত লিটার বা কত এককের মিশ্রণ ছিল? তোমরা এক্স ধরে করতে পারো। কম্পিটিটিভ ফিল্ডে এক্স এর কোনো স্থান নেই। কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো এক্স ছাড়া বেরোবে না, শুধু আমরা সেগুলোকে এক্স ধরে করবো, আদারওয়াইজ এই সমস্ত অঙ্কগুলো আমরা মুখে মুখে করার চেষ্টা করব। তাহলে কি প্রথমে লিখব দুধ আর এইদিকে লিখলাম জল। তাহলে প্রথমে কত লিটার দুধ কত ছিল? যদি 7 ছিল তখন কিন্তু জল 5 থাকতো। আচ্ছা, তারপরে কত ফাইনাল রেশিও কত বেরোচ্ছে? 3:2। তাহলে দেখো দুধ 7 ছিল 3 হয়েছে, জল 5 ছিল 2 হয়েছে। এখানে কি মিশিয়েছে? দুধ মিশিয়েছে। তাহলে দুধ যদি মিশায় তাহলে দুধের শুধু ভ্যারিয়েশনটা চেঞ্জ হবে বা দুধটা পরিবর্তিত হবে, কিন্তু জলটা তো এক্স্যাক্ট যেটা ছিল সেটাই থাকবে। কিন্তু আমি জল এখানে দেখতে পাচ্ছি 5 আর এখানে দেখতে পাচ্ছি জল 2। তাহলে আমাকে জলটা সমান করতে হবে। জল সমান করলে কি করব? এখানে আমি যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে দেখো 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 5 দ্বারা গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত? 10 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি জানি যে অনুপাতের কোনো একটি পদকে যে সংখ্যা দ্বারা গুণ করব অপর পদটাকেও কিন্তু সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এই পদটাকে পরপদটাকে 2 দ্বারা গুণ করেছি, মানে কি উত্তর পদ আগের পদটাকে বা পূর্ব পদকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। আর এই অনুপাতটাই এই পদটাকে 5 দিয়ে গুণ করেছি, মানে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি বের হচ্ছে না 7 দুগুণে 14:10 আর এটা 15:10। আচ্ছা, আমি বলেছিলাম যখন কোনো গুণিত আরে করব তখন কিন্তু এগুলোর আর কোনো দাম নেই, অঙ্কটা চলবে এই রেশিও ধরে। তাহলে দেখো জল দেখো মেশানো হয়নি, মানে আগেও 10 যদি জল ছিল এখনো 10 আছে। তাহলে দেখো দুধ 2 লিটার মিশিয়েছে বলে দেখো দুধ কিন্তু পরিমাণটা বেড়ে গেছে, 14 ছিল 1 বেড়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি অনুপাতে 1 বেড়েছে। আমি বলেছিলাম কি অনুপাতে যত বাড়বে ইকুইভ্যালেন্ট টু কি না এক্স্যাক্ট ফিগার। তাহলে 1 এখানে অনুপাতে বেড়েছে কিন্তু এক্স্যাক্ট ফিগারে কত বেড়েছে? 2 লিটার। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 2। তাহলে বলছে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? পূর্ব কত লিটার মিশ্রণ মানে কি দুধ আর জল মিলিয়ে কত ছিল? তাহলে পূর্বে বা প্রাথমিক অবস্থায় দুধ ছিল 14, জল ছিল 10। তাহলে টোটাল কত লিটার মিশ্রণ ছিল? নিশ্চয়ই 24 লিটারের মিশ্রণ ছিল। তাহলে অনুপাতে 1 সমান যদি এক্স্যাক্ট ফিগার 2 হয় তাহলে আমি অনুপাতে দেখতে পাচ্ছি কত? 24। তাহলে 24 এর এক্স্যাক্ট ফিগার কত হবে? 2 × 24 সমান কত? 48 লিটার বলুক বা যাই হোক 48 একক কিন্তু প্রথম অবস্থায় মিশ্রণটি ছিল। দ্বিতীয় অঙ্ক দেখো, বলছে 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 এবং 15:7। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যায় তাতে তামা ও দস্তার অনুপাত কত? তাহলে কি করব? প্রথমে লিখে দিলাম একদিকে তামা আর একদিকে লিখে দিলাম দস্তা। তাহলে প্রথম প্রকারে তামা দস্তার অনুপাত কত? 8:3। মানে প্রথম প্রকারে 8 যদি তামা হয়, দস্তা আছে তার মধ্যে 3। আচ্ছা, দ্বিতীয় প্রকারে তামা দস্তা কত আছে? 15:7। তাহলে দ্বিতীয় প্রকারে 15 যদি তামা হয়, দস্তা রয়েছে কত? 7। তাহলে প্রথম প্রকার মিশ্রণটা কতটা পরিমাণ ছিল? 8 তামা ছিল, দস্তা 3 ছিল। নিশ্চয়ই প্রথম প্রকার পিতলটা 11 একক ছিল। আর দ্বিতীয় প্রকার পিতলটা কত একক ছিল? 15 তামা ছিল, 7 দস্তা ছিল, তাহলে 22। আচ্ছা, আমাদের কাজ হবে
যখনই দেখবো এই অনুপাতে মেশাচ্ছে তখন কিন্তু আমাদেরকে আগে অনুপাত দুটোকে সমান করে নিতে হবে। তাহলে এখানে প্রথম প্রকারে দেখতে পাচ্ছি 11 পরিমাণ রয়েছে, দ্বিতীয়তে 12 পরিমাণ। তাহলে আমি কি প্রথম করব না, প্রথম হচ্ছে একে 2 দ্বারা গুণ করলে দেখো এখানে 22 চলে আসছে, আর একে 1 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, এরপর বলছে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাচ্ছে, মানে প্রথম প্রকার মিশ্রণটা যদি 5 পরিমাণ করে মেশাই, দ্বিতীয় প্রকার মিশ্রণটা 2 করে মেশাবে। তাহলে প্রথম প্রকার মিশ্রণটায় কত করে মিশিয়েছে, তাহলে 5 করে মিশিয়েছে, আর দ্বিতীয় প্রকার মিশ্রণটা কত করে মিশিয়েছে, 2 করে মিশিয়েছে। তাহলে আলটিমেটলি কি 2 × 5 গুণ হচ্ছে, মানে 10 দ্বারা গুণ হবে। তাহলে 8-এর সাথে 10 দ্বারা গুণ হলে কত, 80, আর যদি 3-এর সাথে 10 দ্বারা গুণ হয় হয়ে যাবে 30। ঠিক একই ব্যাপারে শুধু 2 দ্বারা গুণ হবে, তাহলে 15-এর সাথে 2 গুণ হলে কত, 30, আর 7-এর সাথে 2 গুণ হলে কত, 7 × 14। আমি কি বললাম, যখন কোনো সংখ্যা এরকম গুণ করা হয়ে যাবে তখন আর এগুলোর কোনো কাজ থাকবে না। তাহলে এইটা হয়ে গেল। তাহলে প্রথম প্রকারে তামা আছে এতটা 80 পরিমাণ, আর দ্বিতীয়তে তামা আছে 30। প্রথমে দস্তা আছে 30, দ্বিতীয় প্রকার পিতলটাতে দস্তা রয়েছে 14। তাহলে প্রথম প্রকার মিশ্রণে মোট তামা কতটা রয়েছে, 80 আর 30 যোগ করলে 110, আর মোট যে দস্তা কতটা রয়েছে 30 আর 14 যোগ করলে 44। তাহলে 11 দিয়ে কাটলে কত, 11 10 110, 11 4, আর এই কাটলে কত, 5:2। তাহলে এই প্রশ্নের আনসার হয়ে যাবে 5:2। এই প্রশ্নটা দেখো, বলছে 3টি সমান মাপের গ্লাসে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:3, 2:5, 3:2। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত। কিভাবে করব অঙ্কটা, একদিকে সিরাপ যেমন লিখলাম সিরাপ, আর এদিকে লিখবো কি না জল। আচ্ছা, প্রথম মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত আছে, 1:3। তাহলে সিরাপের ঘরে 1, জলের ঘরে 3। দ্বিতীয় মিশ্রণের কি সিরাপ ও জলের অনুপাত আছে 2:5, তাহলে সিরাপ 2 আর জল হচ্ছে 5। তৃতীয় মিশ্রণে কত, 3:2। তাহলে প্রথম প্রকার মিশ্রণটা কতটা ছিল, টোটাল ছিল সিরাপ 1, জল 3, মানে ওভারঅল বা টোটাল মিশ্রণ ছিল 4। দ্বিতীয়টা কত ছিল, 2 আর 5-এ 7। তৃতীয়টা কত, 3 আর 2-এ 5। আচ্ছা দেখো তো, প্রশ্ন বলেছে যে সমান মাপের গ্লাসে এটা কি সমান হয়েছে, প্রথমেরটা 4 আছে, দ্বিতীয়টায় 7 আছে, তৃতীয়টায় 5 আছে। তাহলে সমান করতে হবে। সমান কিভাবে করব না, এর সাথেও এই দুটোকে পরপর গুণ করে দেবো, মানে এই তিনটের মধ্যে যেই সংখ্যাটাকে সমান করব সেটা বাদে অন্য সংখ্যাগুলো গুণ করব। তাহলে 4 রয়েছে, এর সাথে 7 আর এদিকে 5 গুণ করে দিলাম, তাহলে এটা সমান হয়ে গেল। এর সাথে কি 7 রয়েছে, তার মানে আর 4 আর 5-কে গুণ করে দিলাম। এখানে 5 রয়েছে, মানে কি 7 আর 4-কে গুণ করে দিলাম। দেখো এই যে গুণফলটা বেরোবে, এই সেই একই গুণফল বেরোবে, এখানেও একই গুণফল বেরোবে। তাহলে কি তিনটে মিশ্রণকেই কিন্তু আমরা সমান করে দিলাম। তাহলে 7 আর 5 আলটিমেটলি কত, 35 গুণ। তাহলে এর সাথেও 35 গুণ হবে, এর সাথেও 35 গুণ হবে। আর কি না, 7-এর সাথে কত গুণ করছিলাম, 5 4 4 20। তাহলে এর সাথেও 20 গুণ হবে, এর সাথেও 20 গুণ হলো। আচ্ছা, এর সাথে কত, 7 4 28, এর সাথেও 28 গুণ হবে, আর এর সাথেও 28 গুণ হবে। আচ্ছা, আমি এখানে ফ্রেশ ভাবে করছি। তাহলে সিরাপ আর এদিকে জল, সিরাপ কত, 1-এর সাথে 35 হলো, হয়ে গেল 35। আচ্ছা, 35-এর সাথে 3 যখন গুণ করব হয়ে যাবে 105। দ্বিতীয়টা কত, 20-এর সাথে 2 গুণ করলে 20 2 40। তৃতীয়টা কত, 20-এর সাথে 5 গুণ করলে 100। আচ্ছা, 28 × 3 কত, 84, আর 28 × 2 করলে কত, 56। এরপর কি করব, দেখো তোমরা যোগ করে দেখবে যে 35-এর সাথে 105 যোগ করলে যেটা বেরোবে, 40-এর সাথে 100 যোগ করলেও সে একই বেরোবে, এইটা বললেও যোগ করলে সে একই বেরোবে। তাহলে আমরা কি তিনটে সমান মাপের করে দিলাম। এরপর কিছুই নয়, শুধু সিরাপে সিরাপে যোগ করব, জলে জলে যোগ করব। তাহলে 5 4 কত, 9, 8 4 12, 3 15। আচ্ছা, এটা কত, 5 আর 6 11, হাতে 1, 5 1 6, আর এদিকে 2। এই দুটো সংখ্যা কত দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে, 3 দিক। তাহলে 5 3 15, 3 3 9, আর এটা কত, 8 3 24, 25 26, আর হচ্ছে 3 9, তাহলে কত, 21, 7 3 21। তাহলে আর যাচ্ছে না কাটাকুটি। তাহলে এটাই আনসার হয়ে যাবে কত, যে নতুন মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত কত, 53:87। এরকম করে দেখো, বলছে 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। বলছে কত লিটার ওই মিশ্রণে যদি আমি জল আরো মেশাই তখন সেটা দুধ আর জলের অনুপাতটা দাঁড়াবে 2:3। তাহলে কি করব, একই নিয়ম, একদিকে দুধ লিখলাম, একদিকে জল লিখলাম।
আচ্ছা, প্রথম অবস্থায় দুধ আর জলের অনুপাত কত ছিল? 3:4, মানে দুধের জায়গায় তাহলে 3 লিখলাম, জলের জায়গায় 4 লিখলাম। আচ্ছা, ফাইনাল রেশিও কি বের হচ্ছে? 2:3, তাহলে দুধের জায়গায় 2, এইদিকে হচ্ছে 3। এবার অঙ্কটা কি বলেছে না কিছু একটা মিশিয়েছে। কি মিশিয়েছে? জল না দুধ? বলছে জল মিশিয়েছে। তাহলে জল যদি মিশ হয় তাহলে দুধটা তো একই ছিল, যেটা ছিল সেটা এখন সে একই থাকবে। তাহলে দুধ কত রয়েছে? 3, আর এখানে রয়েছে দুধ 2, নিশ্চয়ই হবে না, এক হতে হবে। তাহলে এখানে আমি 2 গুণ করব, এখানে আমি 3 গুণ করব। তাহলে দেখো এখানেও 6 হয়ে গেল, এখানেও 6 হয়ে গেল। কিন্তু এখানে 2 গুণ করা মানে এইটার সাথে আমি 2 গুণ করলাম, এইটার সাথে আমি কত গুণ করব? 3 গুণ করব। তাহলে কি বেরোচ্ছে না 6:8, আর এদিকে হচ্ছে 6:9। দেখো জলেতে অলরেডি দেখো বেড়ে গেছে। কত বেড়ে গেছে? না 1 ইউনিট কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, আগে প্রথম অবস্থায় দুধ আর জল কতটা ছিল? এখানে দেখতে পাচ্ছি 6 দুধ ছিল আর 8 জল ছিল, তাই টোটাল মিশ্রণ কত ছিল? নিশ্চয়ই 14 ছিল। অনুপাতে দেখতে পাচ্ছি 14, সেটা এক্সাক্ট ফিগার কত? 70। তাহলে 14 সমান সমান কত? 70। আর এখানে 1 অনুপাতে বের হয়েছে, তাহলে অনুপাতের একটা এক্সাক্ট ফিগার কত আসবে? তাহলে 1 সমান কত? 70/14, তাহলে 5। তাহলে ওই মিশ্রণটাতে যখন 5 লিটার জল যোগ করে দিল তখন কিন্তু সেখানে ওই ফাইনাল রেশিও বের হচ্ছে 2:3। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 5 একক বা 5 লিটার যা হোক। এই অঙ্কটা দেখো, বলছে 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 ও 2/3 অংশ পূর্ণ। গ্লাস 3টি জল দ্বারা পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? বলতে চাইছে যে 3টি গ্লাস রয়েছে, সেখানে 1/2 সিরাপ রয়েছে, অপর একটিতে 1/3 সিরাপ রয়েছে, অপর একটিতে 2/3 অংশ সিরাপ রয়েছে। ওই যে একটু একটু করে বাকি আছে, সেই একটু একটুতে জল ঢেলে 3টে পাত্রকেই সমান করে দিল। তাহলে এই যে নতুন মিশ্রণ একটা যে তৈরি হলো সেখানে সিরাপ ও জলের অনুপাত কত? তাহলে প্রথম প্রকার মিশ্রণে একদিকে লিখলাম সিরাপ আর একদিকে লিখবো কি? জল। আচ্ছা, আমরা কি জানি কোনো ভগ্নাংশের হর বা নিচেরটা কিন্তু সর্বদা কি মোট মিশ্রণকে বোঝায়। তাহলে কি না 1/2 মানে কি? নিশ্চয়ই টোটাল মিশ্রণ 2 ছিল, সেখানে সিরাপ 1 আছে, তাহলে সিরাপের ঘরে 1 লিখলাম। আচ্ছা, জলের ঘরে কত লিখবো যাতে মোট মিশ্রণ 2 হবে? নিশ্চয়ই এখানেও তাহলে আমাকে 1ই লিখতে হবে। তাহলে কি না সিরাপ আর জল মিলিয়ে মোট যদি 2 অংশ হয়, 2 যদি হয় তার মধ্যে কিন্তু 1 ভাগ রয়েছে সিরাপ। ঠিক একইভাবে তারপরে দ্বিতীয় প্রকার মিশ্রণটা কি না 1/3, মানে 1 সিরাপ রয়েছে, জল কত রয়েছে? নিশ্চয়ই 2 থাকবে, তবেই তো 3 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ পড়ছে। আচ্ছা, তৃতীয় অংশটা কি না 2/3, মানে 2 ভাগ যদি সিরাপ থাকে তাহলে 3 ভাগ কি জল থাকবে? না 3 ভাগ জল থাকবে না, মোট মিশ্রণ 3। তাহলে মোট মিশ্রণ যদি 3 হয় তাহলে সিরাপ এখানে 2 গ্রহণ হয়ে গেছে, জায়গা নিয়ে নিয়েছে, তাহলে নিশ্চয়ই জলটা আর 1 রয়েছে। তাহলে প্রথমটা কি 2 লিটারের মিশ্রণ বা 2 ইউনিটের মিশ্রণ, তারপরটা কি 2/3 ইউনিটের মিশ্রণ, তারপরটা কি 3 ইউনিটের মিশ্রণ। কিন্তু প্রশ্নে আমাকে বলেছে সমান, এগুলো কি সমান হয়েছে? সমান কিভাবে করব? একে শুধুমাত্র আমি যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে 6 চলে আসছে, একে আমি কি 2 দ্বারা গুণ করলে একেও 6 চলে আসছে, একেও আমি 2 দ্বারা গুণ করে দিলে এখানেও 6 চলে আসছে। তাহলে আমি 3টে মিশ্রণকে কি সমান করে দিলাম। কিন্তু এখানে শুধুমাত্র গুণ করলে হবে না, এগুলোতেও করতে হবে। তাহলে 3 দ্বারা যেহেতু গুণ করছি এখানেও আমাকে 3 গুণ করতে হবে, এখানেও 3 গুণ করতে হবে। একইভাবে এখানে যেহেতু 2 দ্বারা গুণ করেছি এখানেও আমাকে 2 দ্বারা গুণ করতে হবে, এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। এখানেও যেহেতু 2 দ্বারা গুণ করেছি আমাকে এখানেও 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করলাম। তাহলে কি পাচ্ছি না 3-এর সাথে 1 যদি গুণ করি আমি 3 পেলাম, আর এটাও কত 3 হয়ে গেল। এটা কত হচ্ছে 2 হলো, আর এটা হচ্ছে 4 হলো। এটা কত হচ্ছে 4 হলো, আর এটা 2 হলো। দেখো সবগুলোই দেখো 6 লিটার করে মিশ্রণ হয়ে গেল, অর্থাৎ তিনটাই কিন্তু 6 লিটার করে একটা গ্লাস, এক একটা গ্লাস। আচ্ছা, এটা কি সিরাপ আর এটা হচ্ছে জল। তাহলে সিরাপ আর জল কত হচ্ছে 3 2 5 5 4 9, আর দ্বিতীয়টাতে কত বা জলটা কত 3 4 7 2 9। তাহলে কাটলে কত হচ্ছে 1:1। তাহলে এই যে বাকি অংশটা জল দ্বারা পূর্ণ করেছিল, শেষ পেশ কি দেখা যাচ্ছে না নতুন যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে সেখানে সিরাপ ও জলের অনুপাত 1:1, অর্থাৎ সিরাপও যতটা রয়েছে মিশ্রণে জলও ততটাই রয়েছে। এখানেই ক্লাস শেষ করছি। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।